ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজ 30শে ফাল্গুন, 15ই মার্চ, রবিবার। আর আজকের দিনে পালন করা হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর এই ব্রত যদি ভক্তি ভরে পালন করা হয় তাহলে ব্রতকারীর পূর্বজন্মের সমস্ত পাপ মোচন হয় এবং অনন্ত ভগবত ভক্তি লাভ করে মৃত্যুর পরে শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ করা যায়। অর্থাৎ তাকে আর জন্মগ্রহণের দুঃখ ভোগ করতে হয় না। ইহজীবনেও সে জাগতিক সুখ সমৃদ্ধি লাভ করে পরিবার ও সন্তানের পরম মঙ্গল সাধিত হয়। তাই ভক্তগণ আজ সচ্চিদানন্দ শ্রীনারায়ণের নাম স্মরণ করে পাপমোচনী একাদশীর ব্রতকথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। আর যারা উপবাস রাখছেন তারা একাদশী কিভাবে রাখবেন, কখন খেতে পারবেন, আগামীকালের পারণ কিভাবে সম্পন্ন করবেন, তুলসী বৃক্ষে জল নিবেদন করবেন কিনা, এই সমস্ত কিছুই আপনাদের সাথে এই ভিডিও শেষের দিকে আলোচনা করব। তবে চলুন বন্ধুরা, তার আগে ভগবানের নাম স্মরণ করে শুনে নেওয়া যাক পাপমোচনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং এর মাহাত্ম্য কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি আমাকে ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন, আর তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আমি এখন আপনার কাছে বর্ণিত করছি। আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। আর এক সময় সেখানে মেধাবী নামের এক ঋষিকুমার তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামের এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। আর একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। আর এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়ে যান। তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষের দ্বারা বশীভূত করে ফেলে। ক্রমে কাম পরবশ হয়ে মুনি তার সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সঙ্গে বসবাস করল। আর এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালি। মুনি তখন বললেন, এখন তো প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি অত্যন্ত রাগ প্রকাশ করলেন। ভয়ানক রেগে গিয়ে তিনি অপ্সরাকে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচারিণী, তুমি আমার তপস্যাকে ক্ষয় করেছ, তোমাকে ধিক্কার জানাই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচী হয়ে যাবে। মেধাবী মুনির অভিশাপে অপ্সরার শরীর বিকারগ্রস্ত হয়ে গেল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। আর সেই ব্রত যদি তুমি ভক্তি ভরে পালন করো তোমার এই পিশাচত্ব দূর হয়ে যাবে। এরপর পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। এর উত্তরে চাবন মুনি তাকে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার এসব পাপ দূর হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। আর এর ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। আর পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। আর মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন।
হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়, আর এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের পুণ্যফল লাভ হয়। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব একাদশীর পালন এবং পরের দিনের পালন ক্রিয়া নিয়ে বেশ কিছু তথ্য। তিথি শুরু হয়েছে 14ই মার্চ 2026 শনিবার সকাল 8:12 এবং একাদশী তিথি শেষ হবে 15ই মার্চ রবিবার সকাল 9:17। তাই আজ 15ই মার্চ রবিবার উদয়া তিথি অনুসারে একাদশী পালিত হবে। আর আজ যারা একাদশীর উপবাস রাখছেন তারা পালন ক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল 16ই মার্চ সোমবার সূর্য উদয় থেকে সকাল 9:41 মধ্যে। এবার আমরা জেনে নেব একাদশী এবং পরের দিনের পালন ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিনে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরেতে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প নেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন, একাদশ্যাম নিরাহারো স্থিতাহাম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিনে আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। শাস্ত্রমতে দশমীর দিনে রাত্রিকালীন আহারটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। আর যদি আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। আর যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, এছাড়া ডাল এবং সরিষার তেলও একাদশীতে বর্জন করবেন। একাদশীর দিনে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরের দিনে পালনের জন্য যেই সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পালন সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো পূর্ণফলই পাওয়া যায় না। আর পালনের সময় পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পালন মন্ত্র উচ্চারণ করুন এবং সেই সঙ্গে ভোগ গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করুন। পালন মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো ব্রতে নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি, কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এরপর অনেকেই প্রশ্ন করেন যে একাদশীর দিনে তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে একাদশী রবিবার এবং বছরের 365 দিনই তুলসীকে জল নিবেদন করা যায়। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে একাদশীর দিনে তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। আর যারা নিরামিষ খাদ্য গ্রহণ করে একাদশীর ব্রত করার কথা ভাবছেন তারা সমস্ত রকমের সবজি খেতে পারবেন, তবে আপনারা চেষ্টা করবেন আজকের দিনে তেতো জাতীয় সবজি বর্জন করতে এবং রান্নাতে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন, কারণ এই সরিষার তেল হলো পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত। এছাড়া নির্জলা ব্রত না রাখলে আপনি চা, কফি ইত্যাদি গ্রহণ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের পরিশেষে একটাই কথা বলবো যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করে ব্রত পালন করা নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয়। এই দিনে আপনারা যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যাভাষণ, রাগ এইগুলিকে সম্পূর্ণরূপে পরিহার করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।